র্যাগিং এ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। কলকাতা মেডিকেল কলেজের র্যাগিং এ অভিযুক্ত দুই পড়ুয়া চিকিৎসক আগামী 2 মাস তারা ক্লাস করতে পারবেন না। তার বদলে তাদের নিয়মিত আচরণ সংশোধনের প্রশিক্ষণ নিতে হবে। বুধবার ঘটনার তদন্ত কমিটি, অ্যান্টি র্যাগিং কমিটি ও কলেজ কর্তৃপক্ষ সম্মিলিতভাবে এমনই সিদ্ধান্ত নিয়েছেন। 2 মাস পরে পুনরায় বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। গত 9 জানুয়ারি অভিযোগ ওঠে মেডিকেল কলেজের অস্থি বিভাগের প্রথম বর্ষের দুই পড়ুয়ার উপর। ওই বিভাগেরই দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়া চিকিৎসক প্রায় 3 মাস ধরে শারীরিক ও মানসিক নিগ্রহ চালাচ্ছেন। র্যাগিং এ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। কলকাতা মেডিকেল কলেজের র্যাগিং এ অভিযুক্ত দুই পড়ুয়া। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, তোমার কাছে আসছি। যেমনটা জানা যাচ্ছে যে কলকাতা মেডিকেল কলেজে যে র্যাগিং এর অভিযোগ উত্থাপন হয়েছিল দুই পড়ুয়া চিকিৎসকের উপর, এবং এবার তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাও। দেখো স্বর্ণালী, গত 9 জানুয়ারি কিন্তু অস্থি বিভাগের ইউনিট 1 এর দুই ছাত্রের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ ওঠে ওই অস্থি বিভাগেরই ইউনিট 2 অর্থাৎ তৃতীয় বর্ষের দুই ছাত্রের বিরুদ্ধে। গত 3 মাস ধরে, তার আগে 3 মাস ধরে লাগাতার মানসিক এবং শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে। এরপরই কিন্তু কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়, যে স্টুডেন্ট ইউনিয়ন রয়েছে এবং যারা অভিযোগ করেছে তাদের পক্ষ থেকে জানানো হয়। তারপরই 6 সদস্যকে নিয়ে কিন্তু একটা অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করা হয়। বারংবার তারা বৈঠক করেন, বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখেন, সাক্ষীদের সঙ্গে কথা বলে গত 19শে জানুয়ারি কিন্তু অভিযোগের সত্যতা প্রমাণ পায়। সেই দিনই জানা যায় যে অভিযোগ উঠেছে, অর্থাৎ যে অভিযুক্ত দুই পড়ুয়া তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তারা কিন্তু এই অভিযোগের সত্যতা রয়েছে। এরপর গতকালকে এই মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ রয়েছে ইন্দ্রনীল বিশ্বাস, যিনি অ্যান্টি র্যাগিং কমিটির চেয়ারম্যানও, তার ঘরে দীর্ঘক্ষণ বৈঠক হয়। বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে দুজন অভিযুক্ত তাদেরকে একাডেমিক অ্যাক্টিভিটিস থেকে ডিবার করা হয়েছে আগামী 2 মাসের জন্য। অর্থাৎ আগামী 2 মাস তারা কোনো রকম ভাবে অস্থি বিভাগের পঠন পাঠন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তারা থাকতে পারবেন না। আগামী 2 মাস তাদের কাউন্সিলিং করা হবে এবং তার পাশাপাশি অন্যান্য যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে ঘুরে ঘুরে বিভিন্ন অন্যান্য পরিষেবায় তারা নজর রাখবেন। রোগীদের কোনো সুযোগ সুবিধা অসুবিধা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় খেয়াল রাখবেন। কিন্তু অস্থি বিভাগে তারা প্রবেশ করতে পারবেন না, পঠন পাঠনেও অংশগ্রহণ করতে পারবেন না। এবং প্রতি সপ্তাহে তাদের যে শারীরিক আচরণের রিপোর্ট, সেই রিপোর্ট অ্যান্টি র্যাগিং কমিটির কাছে যাবে এবং আগামী 2 মাস পরে আবার একটি বৈঠক হবে। সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের এই 2 মাসের কি আচরণবিধি রয়েছে, তাদেরকে কি আবার পুনরায় ফিরিয়ে আনা হবে কিনা, সেটা কিন্তু আগামী 2 মাস পর সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ যে র্যাগিং এর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপই গ্রহণ করেছে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। স্বর্ণালী, ধন্যবাদ তোমাকে বিক্রান্ত।